ভোটমুখী বঙ্গে বিজেপিতে ধস। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চা বলয়ের রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল। জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় তৃণমূলের এসসি ও ওবিসি সংগঠনের এক সভায় 15টি পরিবারের বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন। এদিনের যোগদান সভা থেকে কেন্দ্রীয় সরকারের এসআইআর নীতির তীব্র সমালোচনা করেন তৃণমূলের জেলা এসসি ও ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস। তিনি অভিযোগ করেন, কেন্দ্র সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই প্রক্রিয়া চালাচ্ছে, যা সাধারণ মানুষের স্বার্থ বিরোধী। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে বিভাজনের রাজনীতি করারও তোপ দাগেন তিনি। সংগঠনকে আরো শক্তিশালী করতে কৃষ্ণ দাসের ওপর বিভিন্ন ব্লকের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে তৃণমূল নেতৃত্ব। আগামী বিধানসভা নির্বাচনে দলকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার নিয়ে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নামার বার্তা দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। আছে যে রাজনীতি করতেছে মানুষের জন্য, রাজনীতিটা হচ্ছে টোটালি মানুষের জন্য। আমরা ধর্মকে অবশ্যই মান্যতা দিব, ধর্মকে আমাদের প্রত্যেকেই শ্রদ্ধা করতে হবে। ধর্ম কথাটার মানেই হচ্ছে শান্তি, ধর্ম কথাটার মানেই হচ্ছে ন্যায়, ধর্ম কথাটার মানেই হচ্ছে বাস্তব। এটাকে আমরা অবশ্যই দেখবো যে আমরা ধর্মকে ধর্মের চোখে দেখবো, ধর্মকে অধর্মের চোখে দেখবো। যে ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে না, যে ধর্ম মানুষকে শান্তি দিতে পারে না, যে ধর্ম মানুষের মধ্যে বিচ্ছেদ করে, সেই ধর্মকে আমরা কোনোদিনও মানি না, সেই ধর্মকে আমরা কোনোদিনও সেইভাবে মর্যাদা আমরা দিতে চাই না। বিজেপির যেখানে উন্নয়ন নাই, বিজেপির যেখানে কোনো কর্ম নাই, বিজেপির যেখানে কোনো পরিকল্পনা নাই, তখন তারা একটাই পরিকল্পনা নিয়ে আসে যে কি করে লোককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তারা কি করে চেয়ারে আসে, গদিতে আসে, সেই পরিকল্পনা করছে। কারণ রাজনীতির যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের উন্নয়ন করা, শান্তি বজায় রাখা এবং মানুষের মধ্যে যাতে ঐক্য থাকে, সেইভাবে যারা বেশি করতে পারবে তারাই সেই দল জয়যুক্ত হবে। কারণ মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ চায় যে শান্তি, এবং প্রত্যেকটা ধর্মের বাণী হচ্ছে শান্তি। তাই যখন বিজেপির হাতে কোনো উন্নয়ন নাই, বিজেপি যখন মানুষকে কোনো উন্নয়ন দিতে পারে না, বিজেপি যখন মানুষকে কোনো কর্মসংস্থান দিতে পারে না, বিজেপি যখন মানুষকে কোনো রকম শিক্ষা চিকিৎসা দিতে পারে না, তখন তারা ধর্মের রাজনীতি করে যাতে মানুষ ভোটাধিকার থেকে, মানে ভোটার তালিকা থেকে যাতে যারা সত্যিকারে ভারতীয়, যারা সত্যিকারে যাদের ভোট আছে, তাদেরকে বাদ দিয়ে কি করে জিতা যায় তার পরিকল্পনা তারা করছে। মানে বলে লাভ হবে না, সাধারণ মানুষকে হয়রানি করছে। আমরা যদি দেখি সব জায়গায়, সব বিডিও অফিসে, সব সেন্টারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, সাধারণ মানুষকে যেভাবে আজকে হেনস্থা করছে। আজকে গোটা যদি আমরা জলপাইগুড়ির মধ্যে দেখি, তাহলে 2,62,000 ওরা আজকে আবার নোটিশ করছে। এই 2,62,000 মানুষকে, যাদের নামে ভুল, বানানে একটু হয়তো ভুল, বাবার নাম হয়তো কোথাও চন্দ্র নেই, কোথাও হয়তো এমডি নাই, এসব খুঁজে খুঁজে বাইর করে ওরা চেষ্টা করছে কি করে ভোটটাকে বাদ দিতে হয়।